বন্ধুরা, আমরা ভ্যাঙ্কুভারের অপরূপ সৌন্দর্য দেখে খুব সকালবেলা রওনা দিয়েছি জ্যাসপারের উদ্দেশ্যে। জ্যাসপারও পৃথিবীতে এক অপরূপ সৌন্দর্যের জায়গা। আমরা সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো। আমরা এই ভ্যাঙ্কুভার থেকে জ্যাসপারে যেতে যেতে পৃথিবীর অন্যতম সৌন্দর্য হাইওয়ের দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং আমরা বিভিন্ন জায়গায় নামবো এবং নেমে সেই জায়গাটা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো। এই ভিডিওতেও থাকছে বারবিকিউ এবং অনেক অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও। আশা করি এই ভিডিওটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমরা যদি ভ্যাঙ্কুভার থেকে সরাসরি জ্যাসপারে যাই তাহলে আমাদের 8 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু আমরা আজকে 4 ঘন্টার বেশি গাড়ি চালাবো না। ভ্যাঙ্কুভার এবং জ্যাসপারের মাঝামাঝি জায়গা ক্যাম্পলুপসে আমরা আজকে রাত্রি যাপন করব এবং আগামীকাল বাকি পথটা আমরা পাড়ি দিব। আমরা এই 2 দিনই যেতে যেতে অনেক জায়গায় থামবো এবং অনেক কিছু দেখব এবং অনেক অ্যাডভেঞ্চার করব। আমরা চেষ্টা করব আমাদের দুপুরের খাবার বারবিকিউ করে খেতে। তা আশা করি পুরো জার্নিটা আপনারা অনেক উপভোগ করবেন। ক্যাম্পলুপ যাবার পথে হাইওয়ের পাশে একটা জায়গায় আমরা থামলাম। এখানে একটা লেক আছে। আমরা চিন্তা করেছি যে এখানে বসে দুপুরবেলার খাবারটা খাবো আর বারবিকিউ করব। এটা একটা কাঁচা রাস্তা, 3-4 কিলোমিটার ভিতরে ঢুকে এই লেকটাকে পেলাম এবং এখানে আমরা তিরপাল বিছিয়েছি। এখন গাড়ি থেকে কুলার এবং খাবারের জিনিসপত্র নামাবো, তারপরে এখন বারবিকিউ করব। জায়গাটাতে যে আরো মানুষ আগে এসেছে তার প্রমাণ। এখানে ক্যাম্প ফায়ার করেছিল, সম্ভবত এখানে ক্যাম্পিংও করেছিল। এটা ইউজ করব বারবিকিউ করার জন্য। আপনাদেরকে এর আগেও দেখিয়েছি আমাদের আগের ভিডিওতে যে এগুলা ওয়ালমার্টে রেডিমেড কিনতে পাওয়া যায় ইনস্ট্যান্ট বারবিকিউ করার জন্য। কোনো কয়লা টয়লা কিছু সঙ্গে আনতে হয় না। এটার মধ্যেই কয়লা থাকে এবং সঙ্গে সঙ্গে জ্বলে যায় এবং ছোটোখাটো একটা ওয়ান টাইম বারবিকিউর মেশিনের মতো আমরা এটা ইউজ করব। এই যে এটার মধ্যে রাখো। এটা এই ধরনের একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছে। না, এই উল্টা হয়েছে মনে হয়। ওকে, সকালের দিকে যখন আমরা ভ্যাঙ্কুভার থেকে রওনা দিয়েছিলাম তখন এই বারবিকিউ চিকেন উইংস নিয়েছিলাম, সেটি এখন বারবিকিউ করব। আজকে দুপুরবেলা এই বারবিকিউ চিকেন উইংস দিয়ে করব আমাদের দুপুরবেলার খাবার। তারপরে নান রুটি নিয়ে আসছি, এগুলো নিয়ে আসছি, আরও সঙ্গে খাবার আছে, সব কিছুই একসঙ্গে খাবো।
আমাদের বারবিকিউ শেষ, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। আর মোটামুটি আমরা একটু ভয় পাচ্ছি যে এখানে প্রচুর ভাল্লুক আছে, যদি কোনো ভাল্লুক চলে আসে আমরা কি করব সেটা নিয়ে ইতিমধ্যে আমরা ডিসকাশন করেছি। এই জায়গার আশেপাশে কোনো মানুষজন আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ আমরা যখন ঢুকেছি সেরকম কোনো সাইন পাই নেই। তা ইনশাল্লাহ কিছুই হবে না, কারণ এখানে একটা কাঁচা রাস্তা গেছে, মানে ভিতরে অবশ্যই লোকালয় আছে, না হলে এদিক দিয়ে কাঁচা রাস্তা যাবে কেন। কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর আসলে। এই ব্রিটিশ কলম্বিয়ার এই রিমোট অঞ্চলগুলা প্রত্যেকটা জায়গা সুন্দর, প্রত্যেকটা জায়গা অপরূপ। ভিতরে ভিতরে এরকম লেক আছে, সেই লেকের পাড়গুলো এত সুন্দর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছে, আমি এখন খাওয়া দাওয়া করবো। আমাদের দুপুরের খাবার দাবার এবং বিশ্রাম নেওয়া শেষ, তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। নিচটা একটুখানি ঘুরে দেখি। এখানে মানুষ আসে, না হলে এখানে এই রাস্তাটা হতো না। তাছাড়া ওখানে ক্যাম্পিং করছে বুঝেই যায়, নিয়মিত এখানে মানুষ আসে, ক্যাম্পিং করে আবার চলে যায় আমাদের মতো। এখানে বনফায়ার করেছিল কেউ, বুঝে যাচ্ছে। এখানে বোট ল্যান্ডিং করে, খুবই সুন্দর জায়গা। এরকম জায়গা অহরহ এখানে। প্রচুর মাছ, নিচে মাছ কিলবিল করতেছে, ছোট মাছ অবশ্য। এখানে প্রচুর মাছ আছে বুঝেই যাচ্ছে। পদ্ম ফুল ফুটে আছে সামনে, অনেক পদ্ম ফুল। জায়গাটা সুন্দর। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ট্যাপট্যাপসেন্ড। আমি নিজেও এই অ্যাপসটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠাতে। এই অ্যাপসটি ব্যবহার করে ইন্ডিয়াতেও টাকা পাঠানো যায়। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউকে, ইউরোপের বেশিরভাগ দেশ এবং আরব আমিরাত থেকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মুহূর্তেই বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। সবসময়ই এই অ্যাপসে থাকে অত্যাধিক ভালো রেট। বাংলাদেশ সরকারের অনুমোদিত এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রদত্ত অতিরিক্ত বোনাস। তাছাড়া আমাদের দর্শকদের জন্য রয়েছে ট্যাপট্যাপসেন্ডের পক্ষ থেকে $10 বা 10 পাউন্ড বা 10 ইউরো বা 25 দিরহামের ফ্রি উপহার। আপনি যদি ট্যাপট্যাপসেন্ডের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত KAZI কাজী প্রোমোকোডটি ব্যবহার করেন, তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়ার গ্রহীতা অতিরিক্ত $10 বা 10 ইউরো বা 10 পাউন্ড বা 25 দিরহামের সমপরিমাণ টাকা বেশি পাবেন। তাছাড়া বাংলাদেশ সরকারের অতিরিক্ত বোনাস তো আছেই। স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে এখনই আপনি আপনার মোবাইল ফোনটিতে এই অ্যাপসটি ইনস্টল করে ফেলতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে।
বন্ধুরা, এই হাইওয়ের মধ্যে আমি গাড়িটা একটু থামিয়েছি আপনাদের একটা মজার জিনিস দেখানোর জন্য। এই যে দুই ধারে যে জঙ্গলগুলো দেখতেছেন, দেখেন এই জঙ্গলের এদিকে বেড়া দেওয়া আছে, তারের বেড়া, এবং ওই সাইডের জঙ্গলেও একইভাবে তারের বেড়া দেওয়া আছে। এই বেড়া দেওয়ার কারণগুলো হলো এই জঙ্গল থেকে যেন কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল যেমন ভাল্লুক, তারপরে হরিণ, তারপরে জঙ্গলি ছাগল, এগুলো যেন এই রোডে না চলে আসে, সেই জন্য এই বেড়াগুলো দিছে। কিন্তু এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা দিছে হলো তাদেরকে পারাবারের জন্য, এখানকার পশু পাখিগুলো যেন হেঁটে ওখানে যেতে পারে, ওখানকার প্রাণীগুলো যেন হেঁটে এদিকে আসতে পারে। দেখেন এই যে ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে দেখেন মাটি দেওয়া আছে, গ্রিন দেখতে পাচ্ছেন আপনারা। সেখানেও তারের বেড়া, যেন প্রাণীগুলা পারাপারের সময় এই ব্রিজ থেকে এদিকে না চলে আসে। কারণ প্রাণীগুলো যদি এই হাইওয়েতে চলে আসে তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং ট্রাফিক জ্যাম লেগে যেতে পারে। হোটেলে আমরা চলে আসছি, চারদিকের ভিউ দারুণ। এটা আমাদের রুম। এসি আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, চুলাও আছে, বেসিন আছে। আগের মডেলগুলোতে চুলা ছিল না, এটাতে চুলাও আছে। এখানে ছোট্ট একটা বেসিন, আর ওয়াশরুমটাও একটু আপনাদেরকে দেখাই। ওয়াশরুমটাও একবারে নিট অ্যান্ড ক্লিন। কি পছন্দ হয়েছে রুম? শিওর? রুমও আমার পছন্দ হয়েছে, এবং রুম থেকে বাইরের যে ভিউটা, এটা অসাধারণ ভিউ। এখন গাড়ি থেকে আস্তে আস্তে মালপত্রগুলো নামাবো। খুব সুন্দর একটা রাত কাটালাম। আমাদের গোসল টোসল সব কিছু শেষ। এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার পালা। আমার ছেলেরা গাড়িতে মালপত্র লোড করতেছে। আমার ছেলে আস্তে আস্তে সবকিছু লোড করতেছে, দুই ছেলেই। এই হাইওয়েতে যাওয়ার পথে আমরা একটু থামলাম। এখানে একটা ফলস আছে, সেই ফলসটা দেখবো। এই ফলসটার নাম হলো স্পাহেড ক্রিক ফলস। তা এটা একটু এক্সপ্লোর করব, এখানে কিছুক্ষণ বিশ্রাম নিব।
পাইন ট্রি আর পাইন ট্রি। ওয়াও, নিচের এই ভিউ দেখলে খুবই ভয় লাগে। আপনারা খেয়াল করবেন, এই যে নিচে একটা ক্রিক চলে গেছে, যেটা ফলসের পানি দিয়ে তৈরি। অসম্ভব একটা সুন্দর জায়গা। আমরা হেঁটে ওই জায়গাটাতে একটু যাব, দেখি ওখান থেকে ফলসটা দেখা যায় কিনা। ফলসটাকে দেখা যাচ্ছে। জায়গাটা অসম্ভব সুন্দর। যারা এই হাই দিয়ে জ্যাসপার যাবেন তারা চাইলে এই জায়গাতে থামতে পারেন। এখানে আপনার দুপুরের খাবারটা সেরে ফেলতে পারেন, বা একটু হালকা বিশ্রাম নেওয়ার যদি দরকার পড়ে এই জায়গায় বিশ্রাম নিতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। তা বন্ধুরা, আমরা এখন জ্যাসপারে যে হাইওয়ে দিয়ে যাচ্ছি সেটা হলো হাইওয়ে 5। আর একটু আগে যে ফলসটা আপনারা দেখেছেন সেই ফলসটা এই হাইওয়ে 5 এর উপরেই অবস্থিত। আপনারা এই ফলসে ভিজিট করতে হলে আপনাদেরকে অবশ্যই এই হাইওয়ে 5 কে ফলো করতে হবে। বন্ধুরা, এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট, রাস্তা বন্ধ। তো আমরা চিন্তা করতেছি যে এখানে কোথাও গাড়িটাকে পার্ক করে সময় কাটাবো। কাঁচা রাস্তা। Turn around when possible. And then Runway 5. I'm not, I'm
দিক দিয়ে এরকম জায়গা আছে কিনা যেতে থাকো। হ্যাঁ, জায়গা আছে। প্রচুর গাড়ি হাইওয়ের মধ্যে। আমরা এই জায়গায় পার্কিং করলাম হাইওয়ে থেকে একটু নেমে, কারণ এখান দিয়ে একটা সুন্দর স্ট্রিম বয়ে গিয়েছে। আমরা এই স্ট্রিমটাকে একটু এনজয় করব আর দুপুরের খাওয়া দাওয়াটা এখানে করব। জায়গাটা অসম্ভব সুন্দর, কিন্তু একটাই সমস্যা, এখানে ছায়ের মধ্যে বসার মতো জায়গা খুঁজে পাচ্ছি না। ছায়ের মধ্যে বসতে হলে জঙ্গলে যেতে হবে, আবার এখানে প্রচুর ভাল্লুক আছে, সেই রিস্কটা নিতে চাচ্ছি না। আমি চিন্তা করতেছি যে এখান থেকে সামনে কোথাও যেয়ে বসবো যেখানে ছায়া আছে। এখানে অনেকের গাড়ি দেখতেছি সামনে, দেখি ওখানে ওই গাছগুলোর নিচে বসা যায় কিনা। রাস্তার ধারে এই জায়গাটাকে আমরা সিলেক্ট করলাম। এখানে বসে আমরা এখন আমাদের দুপুরের খাবারটা খাবো। এখানে তিরপাল বিছাবো, আর এদিক দিয়ে একটু আগে যে ক্রিকটা দেখেছেন সেই ক্রিকটা বয়ে গিয়েছে। ক্রিকটা বয়ে গিয়েছে। প্রায় ঘন্টাখানেক শুয়েছিলাম, কিন্তু হাইওয়েটি এখনো ওপেন হয়নি। তা আমরা এই হাইওয়ে চারদিকে বিভিন্ন জায়গায় ঘুরতেছি আর দেখতেছি, এটা এক্সপ্লোর করার চেষ্টা করতেছি। এই হাইওয়ের মধ্যে একটা কাঠের ব্রিজ দেখলাম, ভাবলাম যে কাঠের ব্রিজটা একটু ঘুরে দেখি। আর এই যে নিচ দিক দিয়ে যে নদীটা যাচ্ছে, এই নদীটার নাম হলো বোন ক্রিক। জানি না এটার নাম বোন ক্রিক কেন হলো এই ধরনের নাম। কত মোটা কাঠের গুড়ি, পুরা কাঠের, 100% কাঠের ব্রিজ। এইভাবে ঘুরে ঘুরে দেখি যতক্ষণ পারি। এই আলবার্টার এই 2 লেনের রাস্তাগুলোর এই একটা সমস্যা, কোনো কারণে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলে বা কোনো কারণে রাস্তা ব্লক হয়ে গেলে পুরো হাইওয়ে ব্লক হয়ে যায়, তখন আর কোনো উপায় থাকে না অপেক্ষা করা ছাড়া। বন্ধুরা, আমাদের গাড়ি ছেড়েছে এই
অনেকক্ষণ রোডটা ব্লক ছিল, প্রায় 4 ঘন্টার উপরে। এখন আমরা রওনা দিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। জানি না সামনে কিছু আর দেখতে পারবো কিনা। আমাদের অনেক কিছু দেখে দেখে তারপরে যাওয়ার ইচ্ছে ছিল। দেখা যাক আর কোনো দর্শনীয় স্থানে আমাদের গাড়িটা আমরা থামাতে পারি কিনা। ট্রাক সরাই নিয়ে গেছে, এখানে দেখছো আগুন লাগছে যে এই জায়গায় ছিল। ট্রাক সরাই ফেলছে, 2টা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওরা সরাই ফেলছে। কিন্তু যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটাতে ওরা মার্কিং করে রাখছে, হয়তো ইনভেস্টিগেশন বা অন্য কিছুর জন্য সেই জায়গাটা দিয়ে গাড়ি যেতে দেয়নি। লম্বা লাইন। তা বন্ধুরা, যাত্রাপথে আমরা আবার থামলাম। এটা হলো মাউন্ট রবসন প্রভিন্সিয়াল পার্ক, পিছনে বিশাল পর্বতমালা। এই জায়গাটা চারদিকে লেক আছে, ফলস আছে, অনেক কিছু আছে, কিন্তু আমাদের হাতে এত অল্প সময় যে এখানে আর বেশিক্ষণ সময় কাটাতে পারবো না। এখানে স্পেন্ড করার জন্য প্রচুর সময় দরকার। যারা এই হাইওয়ে দিয়ে যাবেন জেসপারে, তারা এখানে অবশ্যই একটু থামবেন। এখানে এক্সপ্লোর করার অনেক কিছু আছে, অনেক একটা সুন্দর জায়গা। আপনাদের একটু দেখাই, এখানকার যে ভিজিটর সেন্টার, সেই ম্যাপে কিছু ছবি আছে, যেই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটাতে কি কি আছে। এই যে মাউন্ট রবসনের কি কি আছে দেখেন। এই যে লেকের দৃশ্য, লেকের
লেক থেকে এই মাউন্টেনকে কত সুন্দর লাগে দেখেন। এই যে আরেকটা পয়েন্ট, এখানে একটা ফলস আছে, ওভারল্যান্ডার ফলস। তা এখানে সময় কাটানোর জন্য অনেক কিছু আছে, সারাদিন কাটাতে পারবেন। যারা শুধু এই মাউন্ট রবসনকে টার্গেট করে আসবেন তারা সারাটা দিন এখানেই সময় কাটাতে পারবেন। আমাদের ইচ্ছে ছিল যে এখানে অনেকক্ষণ সময় কাটাবো, প্রায় ঘন্টা দুয়েক, কিন্তু রোড অ্যাক্সিডেন্টের কারণে আমাদের সেটা আর হলো না। ওঠো গাড়িতে ওঠো। এই হাইওয়ের আরেক জায়গায় আমরা থামলাম। যেতে যেতে এই জায়গাটা চোখে পড়লো এবং এত সুন্দর লাগলো যে না থেমে পারলাম না। এটা মাউন্ট রবসন প্রভিন্সিয়াল পার্কেরই একটা অংশ। এখানে যেই অ্যাট্রাকশনগুলো আছে তার মধ্যে এটা একটা। সূর্যটা দেখেন লাল হয়ে গেছে, এখন বাজে 7:30। সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ভিউটা দারুণ। কেমন যেন একটু কুয়াশাচ্ছন্ন, আসলে কোথাও হয়তো জঙ্গলে আগুন লেগেছে, এই যে আগুনের কারণে, যে আগুনের ধোঁয়ার কারণে একটু স্মোকি ভাব। তবে আমি কনফার্ম না, তবে আমার কাছে সেটাই মনে হচ্ছে। কারণ কয়েকদিন আগেও যখন আমরা ভ্যানকুভারের দিকে যাচ্ছিলাম, পুরা এই টাইমগুলোতে পাহাড়ের দৃশ্যগুলো খুব স্পষ্ট ছিল, কিন্তু আজকে কেমন যেন স্মোকি বা কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে।
তা আমরা আমাদের হোটেলে চলে আসছি। এখন মালপত্র ভিতরে নিব। এটা আমাদের হোটেল। আমাদের রুম। ধরো তো এটা আমাদের রুম। ইয়ে কোথায়, সুইচ কোথায়? দেখো তো এখানে আর সুইচ আছে নাকি? হ্যাঁ, দেখো এটা সুইচ কোথায়? বেশি এই হলো আমাদের রুম। দুইটা বেড, ফ্রিজ আছে, টিভি, ওভেন, সবকিছু আছে সুন্দর চিমচাম। ওয়াশরুমটাও একেবারে গুছানো, নিট এন্ড ক্লিন। আমার পছন্দই হয়েছে। তা এখন মালপত্রগুলো আস্তে আস্তে আমরা নিয়ে আসতেছি উপরে। এই তো। তা বন্ধুরা, ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি এখনো আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন। আপনারা ভালো থাকুন, এই শুভকামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।